সেক্স একটা ওভাররেটেড জিনিস। এর চেয়ে ১০০ গুণ সুন্দর ব্যাপার হলো একজন বন্ধু, একজন পার্টনার, একজন আত্মার আত্মীয় পাওয়া। যেহেতু আমাদের সমাজে সেক্স একটা ট্যাবু, সেজন্য আমরা সেক্সকে রসগোল্লা ভাবতে শিখি। ভাবি সেক্সই জীবনের সব। লিটারালি আমরা সেক্স করার একজন বৈধ, আইনগতভাবে পার্টনার পেতে বিবাহ নামক প্রপাগ্যান্ডার আয়োজন করি। যদি দূর থেকে তাকাই তাহলে কি পুরো ঘটনা হাস্যকর মনে হয় না? অবশ্যই, প্রকৃতিতে মানুষ জন্মেছে, তার নিত্য কিছু চাহিদা আছে এবং তার মধ্যে শারীরিক চাহিদাও একটি। কিন্তু আমরা সেটাকে নিয়ে এত লুকোচুরি খেলি, যার ফলে বাচ্চাদের মধ্যে আরও কৌতূহল সৃষ্টি হয়। তাদের প্রপার এডুকেশন না দিয়ে তাদের মিসগাইড করি। জীবনের আর ৫টা সাধারণ জিনিসের মধ্যে এটাও একটা, যেদিন থেকে মানুষ ভাবনা চিন্তা করতে শিখবে সেদিন থেকে সেটাও সাধারণ হয়ে যাবে। দুটো মানুষ বিয়ে করে একসঙ্গে থাকবে বলে একে অপরকে চেনে জানে, অথচ কিছুদিন থাকার পর আমরা জেনে যাই আমরা আমাদের সবচেয়ে কাছের লোকটাকেই চিনি না। কিন্তু কেন? কারণ সেক্সই জীবনের সব কিছু না। একজন আর্টিস্টের কাছে একটা মনের মতো ছবি আঁকা, একজন লেখকের কাছে একটা অসাধারণ উপন্যাস লেখা সেক্সের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ। অর্গাজম জননাঙ্গের বিষয় না, সকল অর্গাজমই মস্তিষ্ক প্রসূত। ফলে একটা দারুণ শিল্পকর্ম একজন আর্টিস্টকে সেক্সের চেয়েও বেশি তৃপ্তি দিতে পারে। ইনফ্যাক্ট, গত শতাব্দীর সবচেয়ে শক্তিমান আর্টিস্টদের একজন সালভেডর দালির ব্যাপারে জানা ইন্টারেস্টিং একটা তথ্য হচ্ছে, তিনি সেক্স করতে ভয় পেতেন। কথিত আছে তিনি আক্ষরিক অর্থেই একজন ভার্জিন পুরুষ, এবং তিনি এই কারণেই ওনার স্ত্রী গালাকে উৎসাহ দিতেন অন্য পুরুষদের সাথে সেক্স করায়। লালন যে মিলন হবে কতদিনে গান গিয়েছেন, সেটা সেক্সের মিলন না, সেটা আত্মার সাথে আত্মার মিলন। এই মিলন হয় নাই বলেই বুদ্ধ সেক্স করেও, এক বাচ্চার বাবা হয়েও সাম্রাজ্য সংসার সব কিছু ফেলে নিরঞ্জনা নদীর পাশের পাঁকুড় গাছের তলায় গিয়ে ধ্যানে বসেছিলেন। নিজেকে জিজ্ঞেস করেছিলেন, সুখ কি, নির্বাণ কি? যেমন রবীন্দ্রনাথ সখীকে জিজ্ঞেস করতে চেয়েছিলেন, ভালোবাসা কারে কয়? মানুষের বুকের ভেতর যে হাহাকার, সেটা সেক্সের জন্য না। মানুষ যে জীবন কাটাতে চায়, বেশিরভাগই সেই জীবন পায় না বলেই তাদের এত হাহাকার। সেক্স একটা অনুষঙ্গ মাত্র, কিন্তু শরীরের সবচেয়ে সুন্দর অংশ মস্তিষ্ক। যে নিজের মস্তিষ্ককে বুঝতে পেরেছে, সে সেক্সের কথা শুনলে এই জন্য মুচকি হাসবে। কারণ মানুষ সেক্সের জন্য বাঁচে না, বাঁচে বাঁচার অর্থটা স্পষ্ট করে বুঝতে। আর যারা সেই অর্থ খুঁজে পায় না জীবনের মধ্যে, তারাই দৌড়য় এই সেক্স নামক জীবনের একটা অংশের পিছনে, আর সেটাই জীবনের চরম সুখ ভেবে জীবন কাটাতে চায়। তারাও জানে আসলে বাঁচার তৃপ্তি সেখানে নেই। যে বেঁচে থেকেও বাঁচার আনন্দ পেল না, সে সেক্সের আনন্দ কখনো পেয়েছে বলে মনে হয় আপনার?